বাবু এখন ঘুমাচ্ছে। চলো এই ফাঁকে আমি আমার রুমটা একটু পরিষ্কার করে গুছিয়ে ফেলি। মমস লাইফ এতটাও সহজ না। এখন আমি মা হবার পর এইটা একদম হাড়ে হাড়ে বুঝতে পারছি। সো হ্যালো এভরিওয়ান, আমি তনুশ্রী। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আমার রুমটাকে ভাবছি একটু ডিপ ক্লিন করব। অনেক দিন হয়ে গেল জানো তো, আমার রুমটা একদমই পরিষ্কার করা হচ্ছে না। এই বাবুকে সামলে একদমই আমি রুমটা পরিষ্কার করতে পারছি না। ভাবছি এই বাবু কাঁদবে, বাবু উঠে যাবে, এই ভয়েই আমি করতে পারছি না। কিন্তু করতেও তো হবে, তাই না? সামনে যেহেতু বাবুর অন্নপ্রাশন আসছে, লোকজন আসবে, তো সেই জন্য করতেও হবে। অনেক দিন হলো আমি মায়ের কাছে প্রেগনেন্সি টাইমে ছিলাম, প্রায় 1 বছর হতে গেল। সেই জন্য ঘরটার দিকে আর তাকানোই হচ্ছে না। কিন্তু জানো তো, আমি না থাকলেও বা কী হবে, আমার রুমটা মোটামুটি আমার পরিষ্কারই থাকে। আমার শ্বশুরমশাই এই রুমটা না খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। আমি কোথাও থেকে যখনই রুমের মধ্যে আসি, আমি কখনোই বুঝতে পারি না যে এই রুমটায় কেউ নেই বা আমি এতদিন ছিলাম না, বন্ধ ছিল, এরকম একদমই মনে হয় না। উনি খুব পরিষ্কার পরিপাটি করে আমার রুমটা রেখে দেন। এইটা আমার কাছে অনেকটা বড় পাওয়া, জানো তো। তো এই দেখো, আমি আমার খাট বলো, আমার শোকেস বলো, আলমারি, এইসব না অনেক দিন হলো মোছা হয়নি। তাই ভাবলাম আজকে আমি এই ফাঁকে একটু মুছে ফেলি। জানো তো, এই ঘরের মধ্যে এত ডাস্ট থাকে, কি করে কোথায় থেকে আসে আমি বাপু একদমই বুঝতে পারি না। জানো তো, আমার এই শোকেসের মধ্যে এই যে এত শোপিস বা সাজানো জিনিস দেখছো, এগুলো না বেশিরভাগই আমার মা আমাকে দিয়েছে, জানো তো। আমার মাও না আমার মতো ভীষণ পরিমাণে ঘর গোছাতে পছন্দ করে। বলতে পারো এক প্রকার আমি আমার মাকে দেখেই ঘর গোছানো শিখেছি। আমার মা যদি কোথাও যায়, ঘুরতে যায় কি মেলায় যায়, আমার মা সংসারের জিনিস আর এই ঘর সাজানোর জিনিস খুব বেশি কেনে। আমাকে অনেকেই বলে, জানো তো, টাকা পয়সা ভাঙিস না, জমানোর চেষ্টা কর, পরে কাজে দেবে। তাদের জন্য আমি একটাই কথা বলবো, 50-এ গিয়ে যদি 25-এ সাজ, শখ, আহ্লাদ আমি পূরণ করতে যাই, কখনোই কি আমাকে মানাবে? এসব কথা তারাই বলে, জানো তো, যারা বিশেষ করে 50+ কি তার বেশি বয়স হবে, কি তার থেকে মধ্যবয়স্কা হবে, অথবা কম বয়সী কিন্তু ওল্ড মেন্টালিটি নিয়ে চলে, যাদের ধারণায় সারা জীবন না খেয়ে অমানুষের মতো খেটে জীবন পার করবে আর ভাববে বুড়ো বয়সে শুয়ে বসে থাকবো। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমি ভোগ করার আগেই হয়তো ওপারে চলে গেলাম। এখনকার জীবনে তো কোনো কিছুই গ্যারান্টি নেই, তাই না? আমি জমানির বিরোধী না, তবে নিজেকে কষ্টে রেখে জমানোর কোনো অর্থই নেই। তাই সময় আর বয়স থাকতে নিজের শখ পূরণ করা উচিত, নিজের শখের যত্ন নিতে হবে, তাই না? তোমাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি প্রায় আমার সব কাজ শেষের দিকে। আমি খুব তাড়াহুড়ো করে কাজ করছি, জানো তো। ওইদিকে যদি আমার বাবু একবার উঠে পড়ে, তাহলে এমন করে কান্না জুড়ে দেবে, আমাকে যেতেই হবে। সেই ভয়ে আমি তাড়াহুড়ো করছি। এই ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন প্রচণ্ড পরিমাণে অগোছালো হয়, কারণ আমার দৈনন্দিন যে জিনিসপত্র লাগে সেগুলো আমি এখান থেকে প্রত্যেক দিন ব্যবহার করি, তো ওই জন্য। আর রোজ তো আর পরিষ্কার করা হয় না, বলো। আর ওই দেখো, এই গাড়িটা না আমার বাবুকে আমার মা দিয়েছে। তারপরে ভাবলাম এই যে সব ধুলো টুলো, এই ঝুল যা আছে সব পড়লো, সেই জন্য বেডশিটটাও একবার আমি চেঞ্জ করে নিলাম। বেডশিটটা চেঞ্জ না করলে, এখন যেহেতু আমার কাছে ছোট বাচ্চা থাকে, তো 2 দিন 3 দিন অন্তর আমাকে বেডশিট চেঞ্জ করতে হয়। যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় ততই ভালো। আমি যখন ছোট থেকে মায়ের কাছে থাকতাম, আমাকে মা কখনোই কুটো ভেঙে দুটো করতে দেয়নি, জানো তো। আমি কোনো কাজই করতাম না, বলতে পারো 1 গ্লাস জলও আমি গড়িয়ে খেতাম না। মায়ের কাছে জল চাইলেই মা আমার কাছে মুখের কাছে হাজির করতো। সেই মেয়েই যে এসে ঘর সামলে, 5 মাসের বাচ্চা সামলে যে এত কাজ করতে পারবে, বা নিজের সংসারটাকে, নিজের রুমটাকে যে এত সুন্দরভাবে পরিপাটি রাখতে পারবে, এটা আমি মাঝে মধ্যে নিজেই নিজেকে দেখে অবাক হয়ে যাই যে আমি কীভাবে এসব করছি। বলে না যে মা হয়ে গেলে মায়ের মধ্যে একটা অদম্য শক্তি চলে আসে, তা সত্যি কথাই, মা না হলে এই ব্যাপারটা আমি একদমই বুঝতে পারতাম না।
এখন মনে পড়ছে মায়ের সেই কথাটা। আগে মা বলতো, মাকে যদি কিছু বলতাম যে এইটা করো না কেন, বা ওইটা করো না কেন, বা এটা করলে কেন, তখন মা একটাই কথা বলতো যে যখন মা হবি তখন বুঝবি যে মা হলে কি কি করতে পারে আর মা হলে কি কি করতে পারে না, তখন তুই বুঝতে পারবি। এখন আমি মা হয়ে বুঝতে পারছি যে কোনটা বাচ্চার জন্যে করলে সঠিক হবে আর কোনটা বাচ্চার জন্য করলে বাচ্চার প্রবলেম হবে, সেই হিসাবেই এগোচ্ছে। জানো তো কীভাবে যে দিনগুলো কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। এত তাড়াহুড়োর মধ্যে দিন কেটে যাচ্ছে, এই সকাল 7টা বাজছে তো এই রাত 9টা বেজে যাচ্ছে, এরকমভাবে দ্রুত সময় চলে যাচ্ছে। আর আমার বাবু আস্তে আস্তে দেখতে দেখতে এক পা করে বড় হয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন বড় হওয়াটা একটু তাড়াতাড়িই হয়ে যাচ্ছে। জীবনে ফার্স্ট টাইম কারো ব্যক্তিগত সম্পদ হতে পেরে খুব প্রাউড ফিল করি। যে আমার কুল ছাড়া ব্যক্তিগত সম্পদ হতে পেরে যেখানেই যাই না কেন আমার আনন্দ হয়, জানো তো, তাকে কাঁদায়। এই যে আমার বাবু আমাকে দেখলে সে তো মহা খুশি। আর রাতের বেলা তার আবার মাকে পাশে তো চাই, আমার গলা জড়িয়ে ঘুমায়। এই জীবনে এর থেকে আর কি বা চাই, আর কিছু চাই না। এখন তো মাঝে মধ্যে মনে হয় যে এত ভালোবাসা, এত আদর আমি রাখবো কোথায়। যদি কখনো কোনো কারণে মনটা খারাপ হয়, এই বাবু যখন গালে হাত দেয়, মুখে হাত দেয়, মনে হয় যেন আমার সব দুঃখ চলে গেছে আর আমার কোনো দিকে মন যাবে না। দেখো বেডশিটটার সাথে সাথে আমি এই যে পাশে যে বেডসাইড টেবিলটা রয়েছে, এটার ওপরে যে এই যে ক্লথটা পাতা থাকে, এটাও আমি আজকে চেঞ্জ করে নিলাম। দেখো একদম সেম কালার হয়ে গেছে না বেডশিটের ক্লথটা। এরপর আমি একটু ঝাঁটি দিলাম, এই যে আমি ঝুল টুল ঝাড়লাম, এই সব পুরো ডাস্টগুলো না এই মেঝেতে রয়েছে। আর ঘর যত পরিষ্কার থাকবে আমার বাবুর পক্ষে ততই ভালো। ওইদিকে তো নিচে থেকে আমার শাশুড়ি মা আমাকে ডাকছেন। বাবু তো উঠে পড়ে অবশ্য এখন কান্নাকাটি করেনি, খেলা করছে। তো এখন যেহেতু দামাল হয়েছে তো একা একদমই রাখা যাবে না। ওইদিকে আমার শাশুড়ি মাও কাজে একটু ব্যস্ত আছেন, আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি। আজকে না স্ট্যান্ড দিয়ে ঘরটা মুছবো না, যেহেতু ডাস্ট ফাস্ট পড়ে আছে, স্ট্যান্ড দিয়ে খুব একটা যাবে না। ওই জন্য আমি দেখলাম মেঝেতে বসে কাপড় দিয়েই মুছে নিই, ভালোভাবে মোছা হয়ে যাবে। আর আমি এদিকে ভীষণ তাড়াহুড়ো করে ঘরটা মুছছি, তাড়াতাড়ি মোছা হয়ে গেলে আমি ওইদিকে নিচে চলে যাব, সেই জন্য। আর আমার এত হেয়ার ফল হচ্ছে, আমি মুছবো কী করে, চুল সরাতেই আমার দিন কাবার হয়ে যাচ্ছে। কবে যে এই চুল পড়া কমবে, কেউ যদি জেনে থাকো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও না যে কীভাবে হেয়ার ফলটা কমবে। তারপরে আমি নিচে চলে গেলাম। তারপরে আমার শাশুড়ি মা বললেন যে একটু লিকার চা বানিয়ে দিতে, সেই জন্য আমি একটু চা বানাচ্ছিলাম আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার জন্য। আমার শাশুড়ি মা না ভীষণ পরিমাণে লিকার চা খান, আর একটু লিকার বেশি দিয়েই চা খান। এদিকে আমি চাটা বানিয়ে নিচ্ছি দুজনের জন্য। আমি চা খাবো না, আমি আমার জন্য একটু হরলিক্স বানিয়ে নেবো। ওই হরলিক্সটাই আমি খেয়ে নেবো। সকালে যেহেতু ড্রাই ফ্রুট খেয়েছিলাম, সেই জন্য একটু পরেই আমি হরলিক্সটা খেয়ে নিচ্ছিলাম। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটা বানানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই।